গেল 18 সেপ্টেম্বর রাজধানীর উত্তরা 17 নম্বর সেক্টরে কাশবনের ভেতর থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিচয় শনাক্ত সহ অপরাধী ধরতে তদন্ত শুরু করে পুলিশ। রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে বিথি আক্তার ওরফে বিলকিস নামের ওই নারীকে তার স্বামী কয়েকজন সহযোগী মিলে হত্যা করে। খুনের সহযোগিতা করতে তার স্বামী বাবলু সহযোগীদের 1 লাখ টাকা দিয়ে ভাড়া করে বলেও জানায় পুলিশ। প্রতি মাসে যে তার সুদের টাকা দিতে গিয়ে তাকে হিমশিম খেতে হচ্ছে, এবং এগুলো নিয়ে যখনই সে বাসায় যাচ্ছে, তার স্ত্রী এই যে মানুষ যেহেতু সুদের টাকার জন্য অলওয়েজ আসতেছে, তো সে শুতে পারে না, খাইতে পারে না, অলওয়েজ এই যে পাওনাদাররা সবসময় এসে তার বাসায় যন্ত্রণা করছে। তার স্ত্রী তাকে এগুলো নিয়ে খুব বকাবকি করছে। লাস্ট 2-3 মাস আগে সে পরিকল্পনা করেছে যে এই হত্যাকাণ্ড, সে তার স্ত্রীকে সে মেরে ফেলবে। অন্যদিকে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধ ও মাদক বিক্রির সঙ্গে জড়িত 40 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। মাদক এবং এই বিভিন্ন অপরাধে যারা জেনেভা ক্যাম্পে অপরাধ করে আসছে, তাদের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। সম্প্রতি মোহাম্মদপুর থানা থেকে 3 পুলিশ সদস্যকে কী কারণে প্রত্যাহার করা হয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পুলিশ জানায়, প্রশাসনিক কারণেই তাদের প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে এ ধরনের বিষয় নিয়ে ভুল তথ্য প্রচারে বিরত থাকারও আহ্বান জানান পুলিশ। কিছু পুলিশ সদস্য তাদের কাজকর্মে অসন্তোষ প্রকাশ করেন। পরবর্তীতে বিকেলবেলা ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। এছাড়াও রাজধানীতে মিছিল ও কার্যক্রম পরিচালনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও 8 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা।